কেশপুরের কাছে পঞ্চমীতে পথ দুর্ঘটনা। ঘাটাল থেকে মেদিনীপুরে মেডিকেলে রোগী নিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির সংঘর্ষে ৩ মহিলা সহ মৃত ৫, আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। কেশপুরের কাছে পঞ্চমীতে পথ দুর্ঘটনা। ঘাটাল থেকে মেদিনীপুর মেডিকেলে রোগী নিয়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আজকে আমাদের কোচবিহার জেলা সভাপতি হিপ্পিদা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি, আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি দলের হয়েই সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে। এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসালো তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা মেখলিগঞ্জের বিধায়ক কন্যাকে পদ দিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। দলের নির্দেশ অনুযায়ী কাজ করব, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার। আজকে আমাদের কোচবিহার জেলা সভাপতি হিপ্পিদা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে, আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি, আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি দলের হয়েই সবার হয়ে কাজ করব, এই আশাই রাখছি সকলের সামনে। এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন, তার রেজাল্ট দিয়েছেন তিনি, এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি। মেখলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে, পরেশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন। সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের জয়ে আমরা আনন্দিত, যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে, জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি। যেমন দল তার তেমন রত্ন। আমি জানি না যে এখানেও উনি কোনো কারচুপি করেছেন না, প্রভাবশালী বাবার সহযোগিতা নিয়ে তিনি এই পদে উন্নীত হয়েছেন, সময় বলবে। তবে এটা দুর্ভাগ্যের যে যার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ ছিল, যা হাইকোর্টেও প্রমাণিত হয়েছে, তাদেরকে পদ দিয়ে সম্মানিত করা মানে তৃণমূল কংগ্রেসে যদিও কেউ বেঁচে থাকে আর কি, যাদের সম্মান বা মেরুদণ্ড আছে, তাদেরকে অসম্মানিত করা হলো।